রাজধানীর বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও নাগালে আসেনি দাম চড়া পেঁয়াজ ও আলুর বাজারও। তবে সপ্তাহের ব্যবধানে কমেছে মাছের দাম। ডিম, ব্রয়লার সহ সব ধরনের মুরগির দামও কমতির দিকে। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। শীতকালীন সবজি আসতে শুরু করেছে রাজধানীর বাজারে। ফুলকপি, বাঁধাকপি, শিম সহ হরেক রকম সবজির পসরা সাজিয়েছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ, সরবরাহ পর্যাপ্ত থাকলেও এখনও নাগালে আসেনি বেশিরভাগ সবজির দাম। পেঁয়াজ ও আলুর আকাশচুম্বী দামে নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষদের। যে বেগুনের কেজি ছিল 150 টাকা, 120 টাকা, এখন 80 টাকা, 70 টাকা। এবং পটল ছিল 80 টাকা, 100 টাকা, পটল 60 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা, 70 টাকা কেজি। আর পেঁয়াজ হচ্ছে 150 থেকে 55 টাকা। এটার দাম বলছে, ওনারা বলতে এগুলো আমদানি নাই, পেঁয়াজ সাপ্লাই কম, এই কারণে দাম বেশি। সবজির দাম কমছে, ওইরকম ভাবে কমে নাই, যেরকম কমার কথা সিজন হিসাবে ওইরকম ভাবে কমে নাই। এদিকে কিছুটা স্থিতিশীল রয়েছে মাছের বাজার। বিক্রেতারা বলছেন গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে মাছের দাম। তবে ক্রেতাদের দাবি, মাছের দাম এখনো চড়া। আপনার শিং মাছ 500 টাকা কেজি, এগুলা আগে ছিল মনে করেন 550, 600, অনেক 500, আবার কই মাছ হইলো 250। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে ডিম। ব্রয়লার মুরগির কেজিতেও কমেছে 20 টাকা। গত সপ্তাহে ছিল 220 টাকা, এখন একটু কমছে, আরো কমতেছে। আশা করি সামনে আরো কমবো। না, একটু দাম কমলে তো অবশ্যই ভালো হয় সাধারণ ক্রেতাদের জন্য, কারণ সবার তো 200 টাকা বা 220 টাকা দিয়ে কেনার সামর্থ্য নাই। বাজারের এমন ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস উঠছে সাধারণ মানুষের। বাজার মনিটরিং করে দ্রুত সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।